আটপৌরে শাড়িতে সাদামাটা চালচলন। খুলনায় এলে বাড়িতে ভিড় লেগে থাকতো। বেলা করে ঘুম থেকে উঠতেন, সব অনুষ্ঠানে হাজির হতেন দেরিতে, ঘন ঘন পান খেতেন, দিতেন লম্বা বক্তৃতা। চারপাশে সাদামাটা ভালো মানুষের এমন চেহারাই ফুটিয়ে তুলতেন, কিন্তু এসবের পেছনে ছিল দুর্নীতি, অর্থ পাচার, নিয়োগ পদোন্নতিতে অর্থ বাণিজ্য আর লুটপাটের কালো অধ্যায়। বারবার সমালোচিত হলেও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান লুটপাটেও পরিবারতন্ত্রের চর্চা করেছেন। খুলনা ৩ আসন থেকে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচনে সংসদ সদস্য ও ২ দফায় প্রতিমন্ত্রী হওয়ায় তার মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রতিষ্ঠানে ও খুলনায় তার সংসদীয় আসনে সব প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহার করেন মুন্নুজান সুফিয়ান। একসময় দুর্নীতির বিরুদ্ধে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, কিন্তু পরিবারের সদস্যদের চাপে এক পর্যায়ে এমনই দুর্নীতিতে জড়িয়ে যান যে মুন্নুজান আর দুর্নীতি একাকার হয়ে যায়। প্রতিমন্ত্রী হওয়ার পর তার ভাই, ভাতিজি ও ভাগ্নে সহ পরিবারের ১৪ জনকে বিভিন্ন পর্যায়ে চাকুরি দিয়েছিলেন, কিন্তু তারা চাকুরি পেয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং প্রতিমন্ত্রীকে দিয়ে অন্যায় সুবিধা আদায় করে নেন। নিয়োগ, বদলি, পদোন্নতি, বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়েছেন তারা। দুর্নীতি দমন কমিশন সাবেক প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের ভাই, ব্যক্তিগত কর্মকর্তা শাহাবুদ্দিন ভাতিজি কলকারখানা ও পরিদর্শন প্রতিষ্ঠান অধিদপ্তরের সহকারী পরিচালক শামিমা সুলতানা হৃদয় এবং ভাগ্নে কেন্দ্রীয় তহবিলের সহকারী পরিচালক ইয়াসির আরাফাত পৃথিবীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ, বদলি, পদোন্নতি, বাণিজ্য সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নেমেছে। জানা গেছে, মুন্নুজান সুফিয়ানের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তার আত্মীয় স্বজন ও পরিচিত জনদের মধ্যে ১৪ জনকে চাকরি দিয়েছেন। প্রথমে তার ছোট ভাইকে এপিএস হিসেবে নিয়োগ দেন, পরে ভাইয়ের মেয়ে শামিমা সুলতানা হৃদয়কে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিচালক, হৃদয়ের স্বামী মেহেরা পাটোয়ারিকে সহকারী পরিচালক পদে চাকুরি দেন। এছাড়া প্রতিমন্ত্রীর বোনের ছেলে এম ইয়াসিরকে গার্মেন্টস শ্রমিকদের সহায়তায় গঠিত কেন্দ্রীয় তহবিলের সহকারী পরিচালক পদে চাকুরি দেওয়া হয়। পরে প্রতিমন্ত্রীর ভাতিজি জামাতা ও ভাগ্নেকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়, আর তারা পুরো মন্ত্রণালয়ে নিজেদের কবজায় নেন। প্রতিমন্ত্রী বিষয়টি জানলেও কিছু করতে পারেননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। একটি নতুন সকাল, টাটকা খবর, সাথে নতুন কাগজের ঘ্রাণ, অনেক সম্ভাবনা আর আনন্দ বেদনার গল্প, সব দিকের সব খবর সবার আগে তুলে ধরার প্রত্যয় প্রিন্ট, অনলাইন ও সমৃদ্ধ মাল্টিমিডিয়া নিয়ে আপনাকে জানাতে, আপনাকে জানতে দৈনিক রূপালী বাংলাদেশ এখন বাজারে। আজই আপনার হকারকে বলুন। প্রতি মুহূর্তের খবর জানতে ক্লিক করুন। যুক্ত থাকুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে।